ধারকত্ব। তড়িৎ অধ্যায়ে ধারকত্ব কি এটা জানতে হবে। এটা মনে করো একটা পরিবাহী গোলক। এর আগে তোমরা দেখেছো যে একটা পরিবাহী গোলককে কিছু পরিমাণ আধান দেওয়ার ফলে তার পৃষ্ঠে বিভবের পরিমাণ কত হয়, সেটা হলো এটা ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর। কিউ হলো এটাতে যে পরিমাণ আধান দেওয়া হয়েছে, আর আরটা হলো গোলকটার ব্যাসার্ধ। আর এটা মনে করো শূন্য মাধ্যমে রাখা আছে। অন্য কোনো মাধ্যম হলে ইপসাইলন 0-র পরিবর্তে সেই মাধ্যমের যেটা তড়িৎ ভেদ্যতা ইপসাইলন সেটা বসতো। এটা আমি শূন্য মাধ্যম ধরে নিয়েছি, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইপসাইলন 0 বসিয়েছি। শূন্য বা বায়ু মাধ্যম একই ধরা হয়। তাহলে এই ফর্মুলা থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে আমি যদি আধানের পরিমাণ বৃদ্ধি করি তাহলে বিভবের পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ ব্যাসার্ধ নির্দিষ্ট, 4πε0 এগুলো নির্দিষ্ট। তাহলে গোলকটাতে যদি বেশি পরিমাণ আধান দিই তাহলে তার পৃষ্ঠে বিভবের পরিমাণও বাড়বে। এবার দেখো, এখান থেকে এটাকে যদি আমি লিখি এইভাবে, যদি এইভাবে লেখা হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হবে সেটা এর ব্যাসার্ধের উপর নির্ভর করছে। আর পরিপার্শ্বিক যে মাধ্যমটা রয়েছে সেই পরিপার্শ্বিক মাধ্যমের তড়িৎ ভেদ্যতার উপর নির্ভর করছে। পরিপার্শ্বিক মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয় সেটা ইপসাইলন 0 হবে তড়িৎ ভেদ্যতা। তাহলে এই দুটো জিনিসের উপর নির্ভর করছে। কার কার উপর? না, এই পরিবাহী গোলকটার ব্যাসার্ধের উপর নির্ভর করছে এবং এই পরিপার্শ্বিক মাধ্যমের তড়িৎ ভেদ্যতার উপর নির্ভর করছে একটা নির্দিষ্ট পরিমাণ বিভব বৃদ্ধি করতে কি পরিমাণ আধানের প্রয়োজন হয়। এবার আমি সুবিধার জন্য পরিবাহী গোলক ধরে নিয়েছি, কিন্তু পরিবাহী এই গোলক না ধরে যে কোনো আকার আকৃতির বস্তুর ক্ষেত্রেই ব্যাপারটা প্রযোজ্য। সেটা হয়তো এই ফর্মুলাতে হবে না, কিন্তু নিয়মটা, এই যে মূল নিয়ম যেটা, আধান দিলে বিভব বৃদ্ধি পাবে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আধান বাড়ালে বিভব বাড়বে। এখান থেকে এই ধারকত্বের সংজ্ঞাটা পাওয়া যাবে। কোনো পরিবাহীর একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। তাহলে এই যে ধারকত্বের মানটা, এটা সবার ক্ষেত্রে সমান হবে না, কারণ এই পরিবাহী গোলকটার থেকে যদি বড় ব্যাসার্ধের আমি গোলক নিই তাহলে একক পরিমাণ বিভব বাড়াতে যে আধানের প্রয়োজন হবে সেটা কিন্তু আর এর উপর নির্ভর করবে। ধরো যদি আমি 1 ভোল্ট বিভব বাড়াতে চাই, ব্যাসার্ধ এখানে কম ছিল, এবার আমি একটা বড় গোলক নিয়ে এলাম যার ব্যাসার্ধ এর থেকে বেশি, তাহলে প্রয়োজনীয় আধানের পরিমাণটা কি আরও বেশি হবে। যদি আমি ছোট গোলক নিয়ে আসি তাহলে 1 ভোল্ট বিভব বাড়াতে প্রয়োজনীয় আধানের পরিমাণটা কম হবে, কারণ কিউ সমান 4πε0 আর ইন্টু ভি। আর এর মানটা যত বেশি হবে তত গুণফলের মানটা বেশি হবে, তাই প্রয়োজনীয় আধানের মানও বেশি হবে। এবার যে কোনো অনিয়তাকার পরিবাহী হলেও তাদের ক্ষেত্রেও এই ফর্মুলাতে হবে না, কিন্তু সাধারণভাবে ওরা আকার আকৃতির উপরেই নির্ভর করবে। মানে সব পরিবাহীরই যে একটা নির্দিষ্ট বিভব বাড়াতে নির্দিষ্ট পরিমাণ আধানের প্রয়োজন হয় এটা কিন্তু হবে না, তার সাথে পারিপার্শ্বিক মাধ্যমের উপরও নির্ভর করছে। এই জন্য বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে আমরা ধারকত্ব আলাদা আলাদা বিচার করতে পারি। এবার তড়িৎ অধ্যায়ে মানে তড়িতের কোনো যন্ত্র মধ্যে আমরা যে ধারকত্ব কোথাও প্রয়োগ করতে চাইলে সেখানে কিন্তু এরকম কোনো পরিবাহী গোলক বা এরকম কিছু জিনিস আনা হয় না। সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ ধারকত্ব প্রয়োগ করতে গেলে একটা নির্দিষ্ট ধারককে সেখানে জুড়তে হয়। সেটা কীরকম জিনিস সেটা পরে দেখাবো। এই পরিবাহী গোলকটাকে একটা অন্তরক স্ট্যান্ডের উপর বসানো হয়েছে। এরপর আমি বাইরে থেকে কিউ পরিমাণ আধান দিচ্ছি, এর ফলে বিভব ভি পরিমাণ বৃদ্ধি পেল। এই ক্ষেত্রে ধারকত্বের পরিমাণ হবে সি সমান কিউ বাই ভি। এটা কি থেকে পেলাম? ফর্মুলা থেকে।
দেখো, একক পরিমাণ বিভব বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হবে সেটাকেই বলা হবে ধারকত্ব। ভি এর জায়গায় যদি 1 বসাই তাহলে সি সমান কিউ পাওয়া যাবে। তাই বলবো যে একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে, কোনো পরিবাহীর একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় সেটাকেই বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব। এবার বিভব প্রথমে কিছু পরিমাণ থাকতেও পারে, যদি পূর্বে থেকে আধান থাকে তাহলে বিভব হয়তো কিছু পরিমাণ ছিল, নতুন করে যে পরিমাণ আধান দিলাম তার জন্য বিভব কতটা বাড়লো সেই দুটোর অনুপাত হবে আধান বাই বিভব, সেটাকেই বলা হবে ধারকত্ব। এসআই পদ্ধতিতে ধারকত্বের পরিমাণটা ক্যালকুলেশন করছি কিভাবে হয়। ধরো কোনো একটা পরিবাহীকে 1 কুলম্ব পরিমাণে আধান দেওয়া হলো, এর ফলে ওর বিভব 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি পেল, তাহলে বলা হবে ওই পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড। এবার যদি সংখ্যাটা অন্যরকম হয় তাহলে ক্যালকুলেশনটা কীরকম হবে বুঝতে পারছো, যে একটা নির্দিষ্ট পরিমাণ আধান দেওয়ার ফলে যে পরিমাণ বিভব বেড়েছে দুটোর অনুপাত হবে, যত হবে অত ফ্যারাড। এখানে 1 ফ্যারাড বলতে কি পরিমাণ ধারকত্ব বুঝাবে সেটা বললাম। 1 কুলম্ব আধান দেওয়ার ফলে পরিবাহীর যদি বিভব 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্ব হবে 1 ফ্যারাড। 1 ফ্যারাড সমান 1 কুলম্ব বাই 1 ভোল্ট, মানে ফ্যারাড এই এককটা হলো কুলম্ব বাই ভোল্ট। এবার সিজিএস পদ্ধতিতে দেখে নেওয়া যাক। সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক হলো স্ট্যাট ফ্যারাড। এবার 1 স্ট্যাট ফ্যারাড বলতে কি পরিমাণ ধারকত্বকে বোঝায়, না কোনো একটা পরিবাহীকে 1 ইএসইউ আধান দেওয়ার ফলে যদি তার বিভব বৃদ্ধি 1 ইএসইউ পরিমাণ হয়, ইএসইউ জানো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, তাহলে 1 ইএসইউ আধান দেওয়ার ফলে কোনো পরিবাহীর ধারকত্ব যদি 1 ইএসইউ পরিমাণ বৃদ্ধি পায় তাহলে বলা হবে ওই পরিবাহীর ধারকত্ব 1 স্ট্যাট ফ্যারাড। স্ট্যাট ফ্যারাড ইএসইউ আধানকে আবার স্ট্যাট কুলম্বও বলা যায়, এটা জানো, আর ইএসইউ বিভবকে স্ট্যাট ভোল্টও বলা যায়। ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাডের মধ্যে সম্পর্কটা দেখাই। 1 ফ্যারাড সমান 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এবার তোমরা আগের অধ্যায়ে জেনেছো যে 1 কুলম্ব সমান হয় 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব এবং 1 ভোল্ট সমান হয় 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে 1 কুলম্বের মান স্ট্যাট কুলম্বে বসালাম এবং 1 ভোল্টের মান স্ট্যাট ভোল্টে বসালাম। এবার এই ক্যালকুলেশনটা করছি। 1/300 নিচে আছে, তাহলে 1/300 দিয়ে ভাগ করলে উল্টে গিয়ে গুণ হবে, 1/300 উল্টে গেলে 300 উপরে চলবে, তাহলে 300 উপরে যাওয়ার ফলে 300 দিয়ে গুণ হয়ে যেটা হচ্ছে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। 3 আর 3 গুণ হয়ে 9 এবং এখানে 100 রয়েছে, তার সাথে 10⁹9 গুণ হয়ে 10⁻11, তাই 1 ফ্যারাড ইকুয়াল টু 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এটা মনে রাখতে হবে, অঙ্ক করার সময় কাজে লাগতে পারে। এবার মাত্রা, ধারকত্বের মাত্রা, এটা অ্যাকচুয়ালি ধারকত্বের মাত্রা লেখাটা হবে। ধারকত্বের মাত্রা, যেহেতু সি সমান কিউ বাই ভি, তাহলে ধারকত্বের মাত্রা, ধারক সমান আধান বাই বিভব, তাই ধারকত্বের মাত্রা সমান আধানের মাত্রা বাই বিভবের মাত্রা। এবার আধানের মাত্রা একটু মনে করিয়ে নিই। আধান কিউ সমান আই × টি, আই মানে প্রবাহ মাত্রা এবং টি মানে সময়। তাহলে এই দুটোই হলো মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, প্রবাহ মাত্রা, সময়। প্রবাহ মাত্রার মাত্রা আই এবং সময়ের মাত্রা ক্যাপিটাল টি, তাই আধানের মাত্রা হলো আই × টি। এবার বিভবের মাত্রা, দেখো এটাকে এক্সপ্লেন করে আমি দেখিয়েছি। বিভব ভি সমান W/কিউ, কার্য বাই আধান। আবার কার্য সমান F × S, মানে বল × সরণ। আবার আধান সমান আই × টি, প্রবাহ মাত্রা × সময়। এইবার এদের মাত্রাগুলো তো সব সময় মনে থাকাই স্বাভাবিক।
বলের মাত্রা হলো ml (10⁻²), সরণের মাত্রা l, তাহলে এটা গুণ হয়ে যাবে। আর প্রবাহ মাত্রার মাত্রা I, সময়ের মাত্রা t। এটা ক্যালকুলেশন করলেই দেখো এটা হবে m, এটা হবে m এর পাওয়ার 1 রয়েছে, l এর পাওয়ার দুটো l গুণ হলে l² হচ্ছে, আর t এর পাওয়ার -2 আছে, নিচে আবার t দিয়ে ভাগ, তার ফলে পাওয়ার -3 হয়ে যাবে, এই যে এটা। এবং I নিচে আছে, I উপরে উঠলে পাওয়ার -1 হয়ে যাবে। এবার এই দুটোকে সূচকের নিয়মে ভাগ করলে mটা উপরে ওঠার জন্য পাওয়ার -1 হবে, l নিচে l² আছে, উপরে উঠলে l⁻² হবে, উপরে t আছে, নিচে t⁻³ আছে, t⁻³ পাওয়ারটা উপরে উঠলে +3 হয়ে যাবে, তাহলে এটা 1 পাওয়ার আছে এবং 3 মিলে 4 হয়ে যাবে, t⁻4। এবং I এর পাওয়ার নিচে -1 আছে, উপরে উঠলে 1 হয়ে যাবে, +1। আর একটা I আছে, মানে এখানে 1 আছে, আবার একটা 1 মিলে 2 হয়ে যাবে। তাই ধারকের মাত্রা হলো m⁻1, l⁻2, t⁻4, I⁻2। ধারকত্বের মাত্রা অন্যভাবেও ক্যালকুলেট করা যেতে পারে। C সমান Q/V, Q হলো আধান, V বিভব প্রভেদ। এবার বিভব প্রভেদ V সমান W/Q, এটা আগের অধ্যায়ে তোমরা দেখেছ। বিভব সমান কার্য/আধান, অর্থাৎ V সমান W/Q। তো নিচে W/Q বসানোর ফলে W/Q দিয়ে ভাগ করার জন্য Qটাও উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ দুটো Q গুণ হয়ে Q²/W হচ্ছে। এবার C সমান পেলাম Q²/W, অর্থাৎ ধারকের মাত্রা সমান পাবো আধানের মাত্রা তার বর্গ ডিভাইডেড বাই কার্যের মাত্রা। এখান থেকেও বের করা যায়। ধারকত্বের মাত্রা সমান আধানের মাত্রা তার বর্গ ডিভাইডেড বাই কার্যের মাত্রা। আধানের মাত্রা হলো I × T, তার বর্গ হলে I² T² হয়ে যাবে। কার্যের মাত্রা ml²t⁻², এটা জানো। তাহলে এটা যদি সূচকের নিয়মে ক্যালকুলেট করি, m নিচে আছে, উপরে উঠলে -1 হবে, l² নিচে আছে, উপরে উঠলে l⁻² হবে, উপরে t² আছে, নিচে t⁻² আছে, -2 সূচকটা উপরে ওঠার জন্য +2 হয়ে যাবে, তাই t⁻4 হয়ে যাবে। এবং I² উপরে আছে, I² থাকবে। তো এইভাবেও কার্যের ধারকত্বের মাত্রা হিসাব করা যায়। আর দুটো জিনিস জানতে হবে, ধারকত্ব স্কেলার রাশি, এর কোনো দিক নেই। ধারকত্বের মান সর্বদা ধনাত্মক হয়, অর্থাৎ পজিটিভ। আবার প্রথমের দিকে আসা যাক। এখানে দেখা যাচ্ছে যে একটি পরিবাহী গোলক, যেটাতে Q আধান দেওয়ার ফলে বিভব বৃদ্ধি, এখানে বৃদ্ধি হিসাবে ভাবছি, কারণ প্রথমে ধরে নিচ্ছি আধান 0 ছিল, Q আধান দিয়েছি, তার ফলে বিভব V হয়েছে, অর্থাৎ Q আধান দেওয়ার ফলে বিভব বৃদ্ধি V হয়েছে। তাহলে বিভব V সমান Q/4πε0R, মানে তোমরা যেটা মুখস্থ করেছো 1/4πε0 × Q/R, ওটাই। তো এখান থেকে কিউকে যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে না, ভিকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে পাওয়া যাবে Q/V, আর 4πε0কে বাম দিকে নিয়ে এলে এটা উপরে উঠে যাবে। তাহলে Q/V রাশিটার মান পাওয়া যাচ্ছে 4πε0R। আবার বলছি, 4πε0R, এটা ডান দিকে নিচে আছে, এটা বাম দিকে এলে উপরে চলে যাবে, বাম দিকে গেলে উপরে চলে যাবে, এবং ভিটা বাম দিকে উপরে আছে, এটা ডান দিকে গেলে নিচে চলে আসবে, অর্থাৎ Q/V রাশিটার মান পাওয়া যাবে 4πε0R। আর Q/V এই রাশিটাকেই বলা হয় ধারকত্ব। অর্থাৎ একটা পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয়ের সহজ ফর্মুলা হলো 4πε0R। যদি শূন্য মাধ্যমে থাকে, পরিপার্শ্বিক মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয়, তাহলে এখানে ε0 হবে। আর যদি শূন্য মাধ্যম না হয়, অপর কোনো মাধ্যম হয়, তাহলে এখানে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ধরে নাও ইপসাইলন বসাবো তখন। অবশ্যই এটা গোলকের ক্ষেত্রে ফর্মুলা, অন্য আকার আকৃতির পরিবাহী হলে তার ক্ষেত্রে এই ফর্মুলা প্রযোজ্য হবে না। আবার সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে
এই গোলকটির পৃষ্ঠে বিভব ভি সমান হবে কিউ বাই আর। তখন 1/4πε0 থাকছে না, মানে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা সিজিএস পদ্ধতিতে 1 ধরা হয়, যেটা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক 1 ধরা হয়। তো সেইভাবে ফর্মুলাটা হলো ভি সমান কিউ বাই আর। সেক্ষেত্রে সি সমান হবে কিউ বাই ভি করলে আরটা বাম দিকে এলে উপরে চলে যাবে, অর্থাৎ এখান থেকে কিউ বাই ভি করলে আর পাওয়া যাবে। তাই সি সমান কিউ বাই ভি সমান আর। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কোনো একটা পরিবাহী গোলকের ধারকত্বর মান হলো পরিবাহী গোলকের ব্যাসার্ধের মানের সাথে সমান। অর্থাৎ ব্যাসার্ধ সেন্টিমিটারে যত হবে, সেন্টিমিটার মান যত হবে, তত স্ট্যাট কুলম হবে ধারকত্ব।